প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব পলিটিক্যাল সায়েন্স এর 4th সেমিস্টারের পেপার কোড DC 8, 9, 10 এর সাজেশন নিয়ে। কাজেই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, তাহলেই তুমি বুঝতে পারবে 4th সেমিস্টারের কোন কোন প্রশ্নগুলো ভালো করে পড়লে তুমি পরীক্ষার হলে কমন পেয়ে যাবে। এবং তোমরা যে কোনো বিষয়ের অনার্স পেপার এবং জেনারেল পেপারে সাজেশন নিতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাও, আমরা সেই বিষয়েই সাজেশন ভিডিও নিয়ে আসবো। এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে, যাতে করে এই ধরনের সাজেশন ভিডিও ও এক্সাম সংক্রান্ত আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছয়। এই ধরনের ভিডিওর আপডেট পেতে এই ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে যাবে, সেখানে তোমরা জয়েন করে নিও। সেখানে ভিডিও সংক্রান্ত আপডেট ও এক্সাম সংক্রান্ত আপডেট দিয়ে থাকি। চলো আর বেশি কথা না বাড়িয়ে আজকের এই টপিক শুরু করি। মেনলি আজকে আমরা আলোচনা করব পলিটিক্যাল সায়েন্স 4th সেমিস্টারের পেপার কোড DC 8, 9, 10 এর সাজেশন নিয়ে। কাজেই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, ঠিক আছে? প্রশ্নগুলো আমি তোমাদের বলছি না, তোমরা প্রশ্নগুলো ভিডিওটি স্টপ করে স্ক্রিনশট নিয়ে নেবে বা খাতায় লিখে নেবে, ঠিক আছে? প্রশ্ন বলতে গেলে ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে যাবে। তো পেপার কোড DC 8 থেকে তোমাদের কী কী গুরুত্বপূর্ণ রয়েছে দেখে নাও। গ্রুপ A থেকে 4টা প্রশ্ন থাকবে 12 মার্কের, তার মধ্যে তোমাদের 2টো অ্যান্সার দিতে হবে। তো DC 8 থেকে তোমাদের এই 4টা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। এই 4টা প্রশ্ন করলে তোমরা কিন্তু সাজেশন পেয়ে যাবে, ঠিক আছে? এবং গ্রুপ B থেকে তোমাদের 4 মার্কের 2টো অ্যান্সার দিতে হবে, ঠিক আছে? গ্রুপ B থেকে তোমাদের এই 4টা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, এই 4টা করলেই তোমরা কমন পেয়ে যাবে। তো এই ছিল তোমাদের পেপার কোড DC 8 এর সাজেশন। এবং তোমাদের DC 9 থেকে কী কী সাজেশনে রয়েছে চলো দেখে নেওয়া যাক। তারপরে যে পেপারটি নিয়ে আলোচনা করব আমরা, পলিটিক্যাল সায়েন্স পেপার কোড DC 9। DC 9 থেকে তোমাদের যেগুলো সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে সেই 4টা দেখে নাও, স্ক্রিনশট নিয়ে নাও তোমরা প্রশ্নগুলো বা খাতায় লিখে নাও ভিডিওটি স্টপ করে, ঠিক আছে? গ্রুপ A থেকে 1, 2, 3, 4 এই 4টা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। এই 4টা প্রশ্ন করলে তোমরা কমন পেয়ে যাবে, ঠিক আছে? গ্রুপ B থেকে তোমাদের 4 মার্কের এই 4টা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, 5-এর ABCD, 5-এর ABCD, ঠিক আছে? গ্রুপ B থেকে, ঠিক আছে? তারপরে যে পেপারটি নিয়ে আমরা আলোচনা করব, পলিটিক্যাল সায়েন্স অনার্স পেপার কোড DC 10। আমাদের গ্রুপ A থেকে 12 মার্কের 2টো প্রশ্নের উত্তর দিতে হবে, ঠিক আছে? 4টা প্রশ্ন থাকবে গ্রুপ A থেকে, 4টার মধ্যে যে কোনো 2টো অ্যান্সার তোমাদের দিতে হবে। তো DC 10 থেকে তোমাদের এই 4টা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, 1, 2, 3, 4, ঠিক আছে? বারবার বলছি, এই 4টা প্রশ্ন তোমাদের খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। এই 4টা থেকে তোমরা ভালো করে পড়লে এই 4টা থেকেই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে, ঠিক আছে? এই প্রশ্নগুলো স্ক্রিনশট নিয়ে নাও বা খাতায় লিখে নাও, ঠিক আছে? এবং গ্রুপ B থেকে 4টা প্রশ্ন গুরুত্বপূর্ণ রয়েছে 4 মার্কের, 4টার মধ্যে যে কোনো 2টো অ্যান্সার তোমাদের দিতে হবে। তো 5-এর ABCD, 5-এর ABCD এই 4টা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। এই 4টা প্রশ্ন করলেই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে, ঠিক আছে? তো এই ছিল তোমাদের 4th সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্স অনার্স এর পেপার কোড DC 8, 9, 10 এর সাজেশন। এই প্রশ্নগুলো তোমরা পরীক্ষার আগে অবশ্যই পড়ে নেবে এবং এই ভিডিওটি অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে, যাতে করে তাদের কাছে এই সাজেশন ভিডিওগুলো পৌঁছে যায়, ঠিক আছে? তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী পেপার নিয়ে আলোচনা করব, কাজে এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা পড়ে নেবে। তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, সেখানে কিন্তু তোমাদের অ্যান্সার বা এক্সাম সংক্রান্ত আপডেট দিয়ে থাকি।